ইন্টেলেকচুয়াল ব্যক্তিগুলোকে হত্যা করার মাধ্যমে এই জাতিকে পঙ্গু করে দিতে চায় ভারতের ফ্যাসিজম। ভারত এই দেশে সবসময় আধিপত্য বিস্তার করে রাখার যে প্রক্রিয়া চালিয়েছে সেটার অবসান চাই। আর ডক্টর ইউনূসের প্রতি আমার আকুল আহ্বান এবং এই দেশের সকল মানুষের আহ্বান, সুষ্ঠু বিচার ছাড়া আমরা কোনো নির্বাচন চাই না। আমরা 24-এর গণ অভ্যুত্থানে চেয়েছিলাম মাদার অফ ফ্যাসিজম, মানে শেখ হাসিনার মতো এত বড় একটা জালিম রে আমরা এই দেশ থেকে বিতাড়িত করছি কেন? এই দেশের মুক্তিকামী জনতা মুক্তি চায়, এই ফ্যাসিজম যেন এই দেশ থেকে নির্মূল হয়, সেজন্য আমরা এই দেশ থেকে জালিমদের উৎখাত করেছি। জালিমের কোনো ধর্ম হয় না, জালিমরা যুগে যুগে সবসময় নিন্দিত। এই মাদার অফ ফ্যাসিজমের যে এই বাংলাদেশে গোড়াপত্তন করেছে শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা এই শেখ হাসিনা, তারা যেই পরিমাণ অত্যাচার, এই গণহত্যা, তারপর হচ্ছে জালিমের মতো আচরণ বাঙালির সাথে করেছে, হ্যাঁ, তাদের যে বিচার কার্যক্রম চলতেছে, ফাঁসির আসামি হওয়া সত্ত্বেও ভারত তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। পাশাপাশি এই যে আমাদের দেশের জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার কোনো কিছুর প্রতিফলন ডক্টর ইউনূস সরকার করতে পারে নাই। আমরা চেয়েছিলাম 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিজম উৎখাত করার পরে এই দেশে যেন মানুষ শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার যেন এগুলো নিশ্চিত করতে পারে। তারা কি করলো? এই ফ্যাসিজমের যত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আছে কোনো কিছুই চেঞ্জ করলো না। কোনো সরকারি অফিসার, তারপর হচ্ছে প্রশাসন, এই প্রশাসন সব হচ্ছে দ্য মাদার অফ ফ্যাসিজমের প্রশাসন। তাদের দিয়ে আসলে কোনো কাজ হবে না, যার ফলে বাংলাদেশে দিন দুপুরে একজন আমাদের শহীদ উসমান হাদি ভাই, একজন বিপ্লবী, একজন কাজী নজরুল ইসলামের মতো মনোভাবের লোক, তারপর হচ্ছে মাওলানা ভাসানী, তার মতো একজন ত্যাগী নেতার মতো একজন লোককে আমাদের হত্যা করে চলে গেছে, পালিয়ে গেল। এতে আমি মনে করি বাংলাদেশের প্রশাসন এবং এই সরকারের যথেষ্ট হীনমন্যতা এবং দূরদর্শিতার অভাব আছে। আমরা তো চেয়েছিলাম ফ্যাসিজমের যেই ইনস্টিটিউশন আছে এগুলা সব কিছু রিকভার করে নতুন লোক দিয়ে, ভালো যারা ইমানদীপ্ত, ইমানের তাজাল্লি দিয়ে যেন তারা এই শয়তানের সব কিছু ধ্বংস করে ফেলে, এরকম একটা কিছু করবে। কিন্তু তারা কিছুই করতে পারে নাই। এই সরকারের উচিত ছিল এই বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অধিদপ্তর, মন্ত্রণালয়, সে যেখানে ফ্যাসিজমের সব কিছু গোড়াপত্তন বা এই 16 বছরে যারা চাকরি পেয়েছে, তারা যেন যেভাবেই হোক আস্তে আস্তে তাদেরকে নির্মূল করে ভালো লোকদের যেন চাকরি দেয়। কত ছেলে আছে যারা ইমানদীপ্তভাবে এই দেশের জন্য জীবন দিয়ে দিতে পারবে, অথচ তাদেরকে মানে সুযোগ দেওয়া হচ্ছে না। এই শেখ হাসিনার যে প্রশাসন ছিল তাদের দ্বারাই দেশ চলতেছে। এই প্রশাসন দিয়ে আমি মনে করি না এই দেশ ঠিকভাবে চলবে। সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের আশা কখনোই আমরা করতে পারতেছি না যতক্ষণ না ডক্টর ইউনূস এই প্রশাসনে যথেষ্ট চেঞ্জ না আনবে। বড় বড় দলগুলা কি করতেছে আমি যদি বলি, তারা আসলে এই দেশের জনগণের যে মনোভাব, সেন্টিমেন্ট, তাদের সেন্টিমেন্টের উপরে কাজ করতে পারতেছে না। তারা কি করতেছে, এই যে দেখেন আমরা সকলে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্র হয়ে দেশের জন্য লড়ার যেই শপথ করেছি, এই মাহমুদুর রহমান মান্না আমার দেশ পত্রিকার সম্পাদক, তো আমরা সবাই একত্র হয়েছি, শপথ করেছি দেশকে বিনির্মাণ করার জন্য। আমরা সকলেই মানে দেশের জন্য জীবন দিয়ে হলেও লড়বো। কিন্তু বড় বড় যেই দলগুলো আছে তারা কিন্তু আসতেছে না। তারা কিন্তু আমরা জাতি হিসাবে আমরা যতদূর বুঝতেছি, ইন্টেলেকচুয়াল ব্যক্তিগুলোকে হত্যা করার মাধ্যমে এই জাতিকে পঙ্গু করে দিতে চায় ভারতের ফ্যাসিজম। ভারত এই দেশে সবসময় আধিপত্য বিস্তার করে রাখার যে প্রক্রিয়া চালিয়েছে সেটার অবসান চাই। আর ডক্টর ইউনূসের প্রতি আমার আকুল আহ্বান এবং এই দেশের সকল মানুষের আহ্বান, সুষ্ঠু বিচার ছাড়া আমরা কোনো নির্বাচন চাই না। আর আমাদের প্রশাসন ইচ্ছা করলে বর্ডার গার্ড হাতি মারার পরে ইন্ডিয়া কিভাবে পালিয়ে যায় 6-7 ঘন্টা ডিস্টেন্সে, আমার প্রশ্ন আমি রেখে গেলাম, তারা কিভাবে পালিয়ে গেল?
খবরে আসার সাথে সাথেই তো বর্ডার গার্ডের উচিত ছিল আমাদের যে বর্ডার আছে ইন্ডিয়ার সাথে সবগুলা সিল করে যেন আসামি পালাতে না পারে, কিছুই করে নাই। যার ফলে আমরা এই সরকারের প্রতি, এই প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারতেছি না। এই সরকার লামসাম নির্বাচন দিয়ে চলে যাওয়ার পায়তারা করতেছে, আরেকটা ফেসিবাদ কায়েম হবে আমরা যা মনে করতেছি। এই বক্তব্য রেখে আমি শেষ করতেছি। আসলে আমাদের সব সময়ের কষ্ট থেকে গেল, মন ভারী হয়ে এলো। আর আমাদের শহীদ উসমান ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে শহীদি মৃত্যু এবং বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।